शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करें। বাংলার নবম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ফল প্রকাশের দিন থেকে এরকমটাই প্রত্যাশা করছিলেন বিজেপি নেতা কর্মী সমর্থকেরা। বাংলার বিরোধী আন্দোলনের লড়াইয়ের মুখ হিসেবে উঠে এসেছিল শুভেন্দু অধিকারীরই নাম। গত 5 বছরে বাংলার যে প্রান্ত থেকেই সরকার বিরোধী আন্দোলন দানা বেঁধে উঠেছে, মানুষের ক্ষোভ সংগঠিত চেহারা নিয়েছে, সেখানেই ছুটে গেছেন বিরোধী নেতা। সরকার বিরোধী আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। মানুষও সরকার বিরোধী আন্দোলনে ভরসা করেছেন শুভেন্দুকে। মানুষের মনে এই বিশ্বাস জন্ম নিয়েছে শুভেন্দু অধিকারী তাদের সমস্যার সমাধান করতে পারবেন। মানুষের এই বিশ্বাস ভরসারই মর্যাদা দিয়েছেন বিজেপি বিধায়করা। তারা শুভেন্দু অধিকারীকেই দলনেতা নির্বাচিত করেছেন। বস্তুত শুভেন্দু অধিকারী ছাড়া অন্য কোনো নাম প্রস্তাবই করা হয়নি। मैं 2 हाथ जोड़कर बहुत जिम्मेदारी के साथ बंगाल की जनता को कोटि कोटि धन्यवाद करना चाहता हूं। बंगाल की जनता ने हमसे जो अपेक्षाएं रखी, जिस आशाओं को संजोकर एक मैंडेट दिया है, हम पूरा प्रयास करेंगे कि आपके विश्वास को तनिक भी ठेस न पहुंचे, इसमें कहीं कमी न रहे। 2011 সালে বাংলায় পরিবর্তনের অন্যতম কাণ্ডারি ছিলেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন 2011 পরিবর্তন সম্ভব ছিল না নন্দীগ্রাম আন্দোলন ছাড়া, আর নন্দীগ্রাম আন্দোলন হওয়া সম্ভব ছিল না অধিকারী পরিবার ছাড়া। কাজেই সে অর্থে 2011 পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শুভেন্দু অধিকারীর। শুভেন্দু যতদিন তৃণমূলে ছিলেন তখন তিনিই একমাত্র নেতা ছিলেন যার জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি বা তার নামে ভোট চাওয়ার কোনো প্রয়োজন হতো না। গোটা পূর্ব মেদিনীপুর জেলায় ভোট হয় অধিকারী পরিবারের নামে। এখানেই শুভেন্দু অধিকারী বাকি সকলের থেকে আলাদা। মোদিজি দিয়েছেন ভরসা, দেখিয়েছেন স্বপ্ন, আর অমিত শাহের নেতৃত্বে আমরা ভয় কাটাতে পেরেছি। ভয় আউট, ভরসা ইন। এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে। তাই আজ কথা কম, কাজ বেশি। যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন পালন করার চেষ্টা করব, এবং আমি নয়, আমরা 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 বিজেপিতে আসার পরেই চ্যালেঞ্জ ছুড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রাক্তন করবেন। কথা রেখেছেন পরবর্তী মুখ্যমন্ত্রী। 2021 সালে নন্দীগ্রাম কেন্দ্র থেকে পরাজিত করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই পরাজয়ের কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুর কেন্দ্রে সরে এসে বিধায়ক হতে হয়। কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারীকে এড়াতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠে এসে চ্যালেঞ্জ ছুড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জ নেওয়া খুব সহজ কাজ নয়। সেই শক্ত কাজটাও অনায়াসে করেছেন শুভেন্দু অধিকারী। শুধু নন্দীগ্রামেই জেতেননি, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠে এসে তাকে পরাজিত করে গেছেন। भवानीपुर की जनता का भी मैं बहुत बहुत धन्यवाद करना चाहता हूं। शुभेंदु दा ने गत चुनाव में दीदी को नंदीग्राम में हराया। मैं दीदी का एक इंटरव्यू देखा था, वो कहती थी मैं इनके गढ़ में लड़ने के लिए चली गई। दीदी इस बार तो शुभेंदु दा ने आपके घर में आकर हराया। 55 বছর পর আবারও পূর্ব মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী পেল বাংলা। 1971 সালে তমলুক কেন্দ্র থেকে জয়ী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন অজয় মুখোপাধ্যায়। তারপর এই 2026 সাল আবারও বাংলার মসনদে বসতে চলেছেন পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী। অনেকের মতে পরপর দুবার শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রায় দুঃস্বপ্নের শামিল। সারা জীবন এই দুঃস্বপ্ন তাড়া করে বেড়াবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই। আর এই সব কারণেই বাংলার মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী। নিউজ টাইম।